ওই সামনেটা। চাচা আমার চাচা আমার খুব ভালো মনের মানুষ। চাচা ভালো থাকবেন, হ্যাঁ। আমরা গ্রামরা তুচ্ছ করি যে গ্রামের মানুষ জমি জিরাত নিয়ে ঝামেলা করে এই সেই, কিন্তু দেখেন আমরা কিন্তু প্রকৃতপক্ষে গ্রামীণ মানুষ। আমরা গ্রাম থেকেই শহরে গেছি। শহর কই থেকে শুরু হয়েছে? গ্রাম থেকেই তো। মিশরের পাশে যে নীলনদ আছে, নীলনদ থেকে কিন্তু গ্রামের উৎপত্তি হয়েছে। আর আমরা এখন গ্রাম রাখি না করে এই গ্রামের মানুষ জমি জিরাত নিয়ে কার্য করে। কার্য করতো না, কি করবো? গ্রামের মানুষ তো সৎ হিংস্র, এরা কখনো ওদের যে এই প্রাপ্যটুকু আছে এটা কখনো ছাড়ে না। আপনি সারা জীবন ওনার বাড়িতে আইসা খাইছেন টাইছেন সব কিছু করছেন, ওনাদেরকে কিছু দিছেন না। কারণ উনি এত বছর যে আপনার পাললো, এত খরচ করাইলো, ওনার একটা আপনার ছাড় দেওয়া দরকার না? আপনি ছাড় দেবেন না, আপনি কি করবেন? আপনার সম্পূর্ণ হিস্সা আপনি নেবেন। ওই জায়গায় যে গ্রামের মানুষের সাথে ঝামেলা করে। আর আমরা তখন কি কই? গ্রামের মানুষ ভালো না। গ্রামের মানুষ ভালো না কেমনে? কে আপনি একটু হিস্সা ছাড় দিতে পারেন না? আপনারা যে ও লেখাপড়া করা বড় অফিসার বানাইলো আর ওই বেটা কৃষি কাজ করলো, ওই তো আপনার সম্পূর্ণ যোগানদাতা। আমার হিসেবে তো আপনার কিছুই নেওয়া উচিত না। যে আমার ফ্যামিলি আমার যেই পর্যায়ে উদয় দিছে, এটা তো পড়া আমার ফ্যামিলির কারণে। আমার তো একটা কর্ম আছে, এই কর্ম দিয়ে আমার প্রজন্ম বয়ে খাইয়া যাবে। কিন্তু ওর তো কর্ম নাই, কৃষির উপর সকল কিছু। কৃষি এই লাভ এই লস, ছাড় দেওয়া দরকার। এই জন্যই ঝামেলা, আমরা এগুলো বুঝি না। এগুলো না বুঝলে তো ঠিক হইতো না। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।